ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এমন কিছু লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার জন্য, আল্লাহর পথ থেকে বিমুখ করার জন্য বাদ্যযন্ত্র সংগ্রহ করে তারা গান বাজনায় লিপ্ত হয়। এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মজা করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। নাউজুবিল্লাহ কন্যা। তো যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আমার জন্য, আপনার জন্য বরাদ্দ, তেমনিভাবে সমাজেরও ক্ষতি আছে না নাই? আরও জোরে বলেন, সমাজের ক্ষতি আছে না নাই? ভাই, আজকে গান বাদ্যের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। আমি লাউড স্পিকারে গান বাজাচ্ছি, এই গানের মাধ্যমে শুধু আল্লাহর আযাব আসবে এমনটা নয়, আমার সমাজের কত বড় ক্ষতি হচ্ছে, শারীরিকভাবে কত ক্ষতি হচ্ছে। এটা হচ্ছে সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। লাউড স্পিকারে গান বাজাচ্ছি, পাশের বাড়ির আমার বৃদ্ধ মা ঘুমাতে পারে না, বৃদ্ধ বাবা ঘুমাতে পারে না, অসুস্থ রোগীরা কষ্ট পাচ্ছে, শিশুরা কথা বলতে পারে না, শিশুরা ঘুমাতে পারছে না, রাস্তার কুকুর পর্যন্ত দাঁড়াতে পারে না। আছে না নাই বলেন? লাউড স্পিকারে আজকে আমরা এইভাবে গান শুনতে হবে কেন? আপনার যদি মন চায় আপনি লাউড ছাড়া একা একা শোনেন না। সদগায়ে জারিয়া যেমন সওয়াব আছে, যেগুলো আপনি মানুষের উপরে চাপিয়ে দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন, ঠিক তেমনি সদগায়ে জারিয়া কিছু গুনাহ তো আছে। আছে না নাই? আপনার মন চেয়েছে এরকম নাফরমানের সাথে আপনি একাকী লিপ্ত হন, একা একা গান শোনেন, আপনি একা নষ্ট হবেন। কিন্তু সমাজের মানুষকে জোর করে আপনি শোনাবেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? পাশের বৃদ্ধ বাবা মা শিশুদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে কে অধিকার দিল বলেন? তাদেরকে কষ্ট দেওয়ার অধিকার আপনার নাই। আপনার মন চেয়েছে আপনি গান বাজনা শুনেন, ভালো কথা, কিন্তু পাশের বাড়ির লোকটা, পাশের ঘরের লোকটা ঘুমাতে পারবে না, শিশুরা কথা বলতে পারবে না, মোবাইলে মানুষ প্রয়োজনীয় কথা বলতে পারবে না, এমনভাবে আপনি জোর করে গান শোনার অধিকার আপনাকে কে দিল? তাহলে সমাজের ক্ষতি হয়েছে কিনা বলেন? আরও জোরে বলেন, হয়েছে কিনা? তাহলে সমাজ আজকে আমাদের মধ্যে এগুলো গ্রহণ করে নিছে। এই সমাজ এগুলোকে আজকে অ্যাকসেপ্ট করে নিছে। এই সমাজ এগুলোর বিষয়ে ভালো পদক্ষেপ নিতে পারে নাই। সামাজিকভাবে আমরা সবাই ব্যর্থ। ঠিক না বে ঠিক? সামাজিকভাবে ব্যর্থ হওয়ার কারণে এটাকে এমনভাবে গ্রহণ করেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস সত্য হতে শুরু করেছে। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কিয়ামতের পূর্বে মানুষ গান বাজনাকে, মদ্যপানকে এমনভাবে গ্রহণ করবে মনে হবে এটা হারাম কাজ না, এটা হালাল কাজ। বর্তমান সমাজে এমন দেখা যায় কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, সমাজের সবাই দায়ী। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? ও ভাই আমার, বন্ধু আমার, আজকে যুব সমাজ, তুমি গানের মধ্যে মজা পাচ্ছ, দিন রাত তুমি অশ্লীলতার মধ্যে মজা পাচ্ছ। তোমার মতো কত ভাই মাদ্রাসায় পড়ে, তোমার মতো কত ভাই চেয়ে দেখো ভার্সিটিতে পড়ে, তোমাদের পাশেই ভার্সিটি, নিজেও ইনকাম করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে টিউশনি করে করে আবার মা বাবাকেও টাকা পয়সা দেয়। আসে না নাই? তুমি কেন পারলা না? তোমার মা তোমার বাবা তো ছোট্টকালে বলেছিল, বাবা পড়াশোনা করো তাহলে কাজে আসবে, সম্মানিত হবা। তুমি পারলা না কেন? তোমার ভাই পারল কিভাবে? আজকে তুমি রাত কাটাও গান বাজনার মধ্যে, দিন কাটাও গান বাজনার মধ্যে। বাবারা, ভাইয়েরা আমার, যুবকরা গান বাজায়, আপনি বৃদ্ধ বাবা, বৃদ্ধ চাচা, বৃদ্ধ দাদা, বৃদ্ধ নানা, আপনারা এটাকে উপভোগ করেন। দুর্ভোগ এ জাতির উপরে, দুর্ভোগ শুধুমাত্র যুবকরা নয়, আমরাও এটার থেকে মজা নেই। আসে না নাই বলেন? ভাইয়েরা আমার, এই সমাজকে আজকে আমাদেরকে এই কলুষিত থেকে
বাইর করতে হবে, আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং আমাদেরকে সমাজ থেকে এগুলো দূর করার দরকার আছে না নাই? জোর বলেন, দরকার আছে না নাই? কিছু কথা না বললেই নয়। এখনও তো আমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম। কথাগুলো বলবো কার কাছে? আজকে মৌলবী নিয়া কবুল পড়ালেই মনে করি আমরা বিয়ে হয়ে যায়। মৌলবী ডেকে কবুল পড়ানো এটা রাসূলের পদ্ধতি মনে করি বলেই আমরা এটাকে গ্রহণ করেছি, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন, এটা কার পদ্ধতি? আরো জোরে বলেন, কার পদ্ধতি? রাসূলের পদ্ধতি। তো মৌলবী ডেকে কবুল পড়ানো যদি রাসূলের পদ্ধতি হয়, এই যে আবার আমরা 3 দিন আগে গেট দিয়ে লাউড স্পিকার বাজিয়ে আবার মা বোনদেরকে অর্ধউলঙ্গ করে নাচানাচির মাধ্যমে 3 জনে যুবতী মেয়েকে হলুদ মেখে দেই, 4 জনে দুধ খাওয়াই, আরেকজনে গাল টান দেই, আরেকজনে একেবারে কোলে করে নিয়ে পানিতে ডুবাই, হয় কি হয় না? জোরে বলেন। এগুলো কার পদ্ধতি? আরে কবুল পড়ানো তো আল্লাহর রাসূলের পদ্ধতি। এগুলো কোত্থেকে পেয়েছেন? এগুলো কার পদ্ধতি? আপনি জবাব দেন একটু। আমার কাছে, আপনার কাছে জবাব আছে? আমরা সবাই জানি কিনা এটা রাসূলের আদর্শ? না, জানি কিনা বলেন? এটা কি রাসূলের আদর্শ? জোরে বলেন, আরো জোরে একটু আওয়াজ দেন। রাসূলের আদর্শ কিনা এটা? না, সবাই জানি। তো মৌলবী ডেকে যদি কবুল পড়ানো রাসূলের পদ্ধতি হয়, আগে এবং পরে রাসূলের আরো পদ্ধতি আছে না নাই? একটু আওয়াজ দেন না কেন? আগে এবং পরে রাসূলের পদ্ধতি আছে না নাই? কোথায় গেল এই পদ্ধতি? আগেও নাই, পরেও নাই, মাঝখান দিয়া ডাকে নিয়ে শুধু একটু কবুল পড়ালাম, এটাই বুঝি বিয়ে হয়ে গেছে? ফরা কপাল যুবক আমার, ফরা কপাল তরুণ আমার, আপনার বিয়ে শেষ হয়ে যাচ্ছে। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে গেট দিয়েছেন, 3 দিন আগ থেকে লাউড স্পিকারে গান বাজাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা শেষ করে আপনি যে বিয়ের আয়োজন করলেন, আসলে আপনার বিয়েটাই শরিয়া মোতাবেক হয় নাই, ঠিক না বে ঠিক? লক্ষ লক্ষ টাকা কোথায় শেষ করছেন? এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোথায় শেষ করছেন? হ্যাঁ, হুজুরকে দিলে সওয়াব হবে আমরা জানি, গান বাজালে গুনাহ হবে এটা আমরা জানি। যে হুজুরকে যখন আপনারা হাদিয়া দেন, সম্মান করেন, তখন দেন না বললেই না 92 টাকা। আর যখন 3 দিন আগ থেকে গেট দেন, লাউড স্পিকারে গান বাজান, তখন আপনাদের টাকার কোনো হিসাব থাকে না। কোথায় ব্যয় করছেন হে যুবক? আজকে আমাদের সন্তানেরা কোথায় ব্যয় করছে? আফসুস, পরিতাপের বিষয় হলো আজকে আমাদের মধ্যে এই কোনটা ভালো কোনটা মন্দ এটা পার্থক্য করার মতো বুঝটা পর্যন্ত আমাদের নাই। আমাদের অন্তর কলুষিত হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইয়েরা আমার, সমাজ থেকে এই কুসংস্কার দূর করার দরকার আছে না নাই? দূর করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে, উদ্যোগ নিতে হবে, শুধু কালকে না, পরশু না। পুরা সমাজে যেন এমন ঘটনা না ঘটে। আপনাদের হয়তো চোখেও পড়ার কথা, এমন আলামত দেখা যায়, নারী পুরুষ অর্ধলুঙ্গ হয়ে একাকার হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে প্রকাশ্যে নাচানাচি করছে। বয়স্ক মহিলারা পর্যন্ত সুপারিশ করে, হুজুর একটু বাজাক, একটু। নাউজুবিল্লাহ কন্যা, কত বড় বেহায়া হলে এমন প্রস্তাব নিয়ে আসতে পারে? আপনার আকেল থাকা দরকার। আপনি মুসলমান দাবি করতেছেন, খোদার কসম আপনি বেঈমান, ঠিক না ভাই? ঠিক বলেন। যদি আপনি বেঈমান হয়ে না মরতে চান, তওবা করেন, আজ থেকে ঈমান গ্রহণ করেন, গান বাজনাগুলো ছেড়ে দেন, সমাজ সুন্দর হবে, আপনার যুব সমাজ ভালো হবে, সন্তান সন্ততিগুলো আপনাদের কথা শুনবে, ঠিক না ভাই? ঠিক। এজন্য ভাইয়েরা আমার, আমাদেরকে সবাইকে উদ্যোগ নিতে হবে। আমি গতকালকেও যখন মুক্তব পড়াই, আপনাদের সন্তানরাই মুক্তবে আসে। অনেকে মুক্তবের খোঁজখবর নেন, মুক্তবে উপস্থিতির সংখ্যা কম কেন, কিভাবে পড়ান, এইভাবে নজরদারি অনেকে করেন। আপনাদের কাছে বিনীত আবেদন, আপনারা সমাজের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন, সমাজের প্রতিও নজর দেন, এগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। এইখানে মুক্তব চলছে, কালকে সকালবেলা আমি সেক্রেটারি সাহেবকে ফোন দিয়ে অবগত করেছি, সকালবেলা ফজরের পরে গানের আওয়াজে মুক্তবে বসা যায় না। গানের আওয়াজে আমার বাচ্চারা কোরআন তিলাওয়াত করতে পারে না। সমাজের এই দুর্দশা হওয়ার পিছনে আমাদের সকলের ব্যর্থতা আছে না নাই? সবাইকে এর দায় দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, কথাগুলো খুব শক্ত হয়ে যাচ্ছে, হয়তো রাগ করবেন, কিন্তু এই কথাগুলো প্রয়োজন ছিল। সমাজে যারা নেতৃত্ব দেয়, আমাদের কমিটি, সভাপতি, সেক্রেটারি, সবার বলা উচিত। আজকে ইমাম সাহেব বলবে,
হয়তো আমরা অনেকে মনে কষ্ট পাবো। এই কথাগুলো বলার জন্যই তো ইমাম সাহেবকে এত সম্মান করা, টাকা পয়সা দিয়ে রাখা, ঠিক না ভাই ঠিক বলেন? সুতরাং এগুলো যদি আমরা না বলি, আমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে, আপনারাও শেষ হয়ে যাবেন। ভাইরা আমার, সমাজে গান বাজবে, বাদ্যযন্ত্র বাজবে, এই বাদ্যযন্ত্রের কারণে ন্যূনতম দুইটা শাস্তি মুসলমানের জন্য আছে। এক নাম্বার হলো মুসলমানের আকার আকৃতি এমনভাবে পরিবর্তন করে দেওয়া হবে, শূকর কুকুরের চেয়েও আরও নিকৃষ্ট হবে। নাউজুবিল্লাহ কন না? এই আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? দুই নম্বরে আরেকটা আযাব হলো, পৃথিবীতে থাকতেই ভূমিধস হবে, আপনার বাড়ি গাড়ি দালান কোটা অট্টালিকা সব কিছু ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন না? আজকে আমার পাশের বাড়িতে এভাবে গান বাজনা হচ্ছে, লাউড স্পিকারে হচ্ছে, যদি ভূমিধস এসে আমার বিল্ডিংটা ভেঙে যায়, সে দায়ী। সুতরাং ভাঙার আগেই আপনাকে আমাকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই ভূমিধস হওয়ার আগেই আমরা সবাই এগুলোকে সমাজ থেকে দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করব। বলেন ইনশাআল্লাহ? আরও জোরে বলেন ইনশাআল্লাহ। আমি একটা প্রস্তাব রাখতে চাই আপনাদের কাছে। সবসময় ওয়াজ হয়, মসজিদ থেকে বেরিয়ে যাই, আমাদের ওয়াজ এখানে শেষ হয়ে যায়। আমি যুব সমাজ সহ আমাদের মুসল্লিদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই। আমাদের সভাপতির সাথেও আজকে সকালবেলা আমি প্রস্তাব দিয়েছি, কথা হয়েছে। সেক্রেটারি সাহেবকেও কালকে আমি অবগত করেছি। সভাপতি, সেক্রেটারি সহ মসজিদ, মুসল্লি এবং সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, নেতারা, মাতবার যারা আছেন, আপনারা এই এক সপ্তাহের ভিতরে আপনারা একটা পদক্ষেপ গ্রহণ করেন এবং আগামী শুক্রবারে আপনারা এখানে দাঁড়িয়ে আপনারা জানান, এটা আপনারা দৃশ্যমান করেন যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের সমাজে গান বাজনা মুক্ত করার জন্য আমরা কি করতে পারি, কি প্রস্তাব আপনারা দিতে পারেন, কি উদ্যোগ গ্রহণ করতে পারেন, এই এক সপ্তাহের ভিতরে আপনারা আশা করি এটা পরিকল্পনা করবেন। রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ আমরা সবাই তাদেরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? যুব সমাজ রাজি তো ইনশাআল্লাহ?